আসুন মুসা আলাইহিস সালামের একটু ঘটনা শুনি যে মুসা আলাইহিস সালামকে ফেরাউন কিভাবে নির্যাতন করেছিল, কিভাবে তাড়িয়েছিল। যে দেখুন, মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন তখন তাকে অপমান অপদস্থ করছিলেন যে তোমার মতন একজন গরিব মানুষকে নবী করে পাঠাইছে আল্লাহ, তোমার মতন তোতলা মানুষকে নবী করে পাঠাইছে আল্লাহ। এভাবে তাকে ধিক্কার জানাচ্ছিল, অপমান করছিল। তা আল্লাহ তাআলা যাকে খুশি সম্মান দেন, যাকে খুশি সম্মান দেন না, যাকে ইচ্ছা ইজ্জত দেন, যাকে ইচ্ছা ইজ্জত দেন না। এটা আল্লাহ তাআলার হুকুম। কাকে নবী বানাবে আর কাকে রসুল করবে সেটা তার ব্যাপার। এটা কোনো মানুষের বলার এখতিয়ার নাই। তাই ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের সাথে বারবার গাদ্দারি করছিল, বারবার তার সাথে কথার আওদা খেলাপ করছিল, বারবার তার সাথে চালাকি চতুরি করছিল, তার সাথে বারবার ২ নাম্বারি ৩ নাম্বারি করছিল, এবং মুসা আলাইহিস সালামের সাথে যখন সে বিপদে পড়তেন তখন মুসার কাছে যেতেন এবং দোয়া চাইতেন যে তোমার খোদার কাছে দোয়া চাও, আমরা এবার সকলে ভালো হয়ে যাব। এখন যখন বিপদ কেটে যেত, মুসিবত কেটে যেত, তখন আবার যেই কারা সে হয়ে যেত, আগের লাইনে ফিরে যেত। এইভাবে মুসা আলাইহিস সালামের কাছে অনেকবার গেছেন বিপদে আপদে, কিন্তু সে পরিবর্তন হন নাই। তাই আল্লাহ তাআলার পক্ষ থেকে যে গজব দিয়েছিল আল্লাহ তাআলা, যে রান্না হাঁড়ির ভিতরে ব্যাঙ এবং পঙ্গপাল ছিল, পোকা এসেছিল এবং আগুন জ্বলছিল ইত্যাদিভাবে তাকে এই আযাবগুলি দিয়েছিলেন, গজবগুলি দিয়েছিলেন। কিন্তু তারপরও মুসার কাছে ফেরাউন যে অনুরোধ করলো যে তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমি এবার তোমার লাইনে ফিরে যাব, তোমার আল্লাহর কাছে, তোমার খোদার কাছে ফরিয়াদ করো, দোয়া করো যেন এই বিপদগুলি কেটে যায়, আমি তোমার ঈমান আনবো। কিন্তু এভাবে বারবার বারবার ধিক্কার জানাচ্ছিল, কিন্তু ঈমান আনছিলেন না এবং আনেন নাই। এবং শেষমেশ এবার মূসাকে মারার জন্য, শেষ করার জন্য তারা ষড়যন্ত্র করছিল, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে মূসাকে যেতে বলা হলো যে তুমি দেশ ছেড়ে চলে যাও। এবার যাইতে যাইতে মূসা দলবল নিয়ে যাইছিল গো, তার কাওমেরাকে নিয়ে যাচ্ছিল, বনী ইসরাইলেরাকে নিয়ে যাচ্ছিল। যাইতে যাইতে এমন সময় ফেরাউন শুনতে পেয়েছে যে মূসা তার দলবলকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, এবং তারা পিছু পিছু ধাওয়া করেছে গো, এবং পিছু পিছু যাওয়া শুরু করেছে। এবার মূসা আলাইহিস সালাম যাইতে যাইতে সামনে দেখে নীল নদী, নদীতে পানি উথাল পাতাল করতেছে। মূসা থমকে দাঁড়িয়ে গেল। আল্লাহ তাআলা, এবার আমরা কি করব? ধরা খেয়ে যাব। আল্লাহ তাআলা, আপনি একটি উপায় করে দেন। আল্লাহ তাআলা বলছে, মূসা রে, তোকে আমি যাইতে বলে আমি বসে নাই, আমি চিন্তা আমারই রয়েছে তোকে কিভাবে পার করব। ও মূসা আলাইহিস সালাম, তোমার হাতে যে লাঠি রয়েছে গো, সে আশা রয়েছে, আশা দিয়ে তুমি লাঠি দিয়ে পানিকে আঘাত করো, পানি রাস্তা হয়ে যাবে। এবার আঘাত করার পরে রাস্তা হয়ে গেল নদীর ওপর দিয়ে। এবার নদীর ওপর দিয়ে রাস্তা দিয়ে মূসা দলবল নিয়ে যাইতেছে। এবার তার পিছ পিছ ফেরাউন যাইতেছে তার দলবল নিয়ে। এবার মূসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে পার হয়ে গেলেন, এবং ফেরাউন মাঝ নদীতে যখন গেল তখন আল্লাহ তাআলা বলছে, কুন ফায়াকুন, তুমি নদী এক হয়ে যাও, নদী এক হয়ে যাও, পানি এক হয়ে যাও, এক হয়ে যাও।
এবার পানি এক হয়ে গেল। এবার নম্রদয় হাবুডুবু খাইতে খাইতে বলছে, ও আল্লাহ গো, আমি ইমান আনলাম, ইমান আনলাম, মশার খোদার ওপরে ইমান আনলাম, কিন্তু আল্লাহ বলছে না, না, তোর এখন ইমান এনে কোনো লাভ হবে না। তাই এখন পর্যন্ত সেই ফেরাউনের লাশ রয়েছে মিশরে, এবং আল্লাহ তাআলা তাকে নিদর্শন হিসাবে রেখে দিয়েছে যে মানুষ আল্লাহ তাআলার সাথে যদি গাদ্দারি করে, বাড়াবাড়ি করে, তার পরিণতি কী হয়, এইগুলি দেখে আমরা শিক্ষা অর্জন করব। আমার দিন দরদি সোনামানিক ভাইয়েরা, আমরা এইগুলি দেখে আমরা ইসলাম গ্রহণ করব, দিন গ্রহণ করব, আমরা আল্লাহ তাআলার হুকুম মানব, নবীর কথাগুলি মানব এবং পুরাপুরি মুসলমান হয়ে যাব। আল্লাহ তাআলার হস্তে আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।